দর্শক, কদিন আগে ডাকসু নির্বাচন হয়ে গেল। ডাকসু নিয়ে এখনও আলোচনা শেষ হয়নি। ডাকসুর নবনির্বাচিত নেতারা হলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার শো করছেন, এরকম ঘটনাও আমরা দেখেছি। ডাকসু নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, কিভাবে শিবিরের প্যানেল একচ্ছত্রভাবে জিতে গেল, কেন ছাত্রদল পারল না। বিএনপির থেকে অভিযোগ করা হচ্ছে যে ছাত্রলীগের সঙ্গে ছাত্র শিবিরের একটা জোট হয়েছে, সেই জোটের ফলেই শিবির তাদের ভোট নিয়ে একচ্ছত্রভাবে তারা জিতেছে। এরকম আলোচনার মাঝে নতুন করে গতকালকে যে আলোচনাটা জন্ম দিয়েছে এবং আলোচনাটা উঠে এসেছে এবং সেই আলোচনাটা মুখরোচক আলোচনায় পরিণত হয়েছে, সেটা হচ্ছে 2019-এ যে ডাকসু নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে নুরুল হক নূর ভিপি হলেন ছাত্রলীগের শোভনকে পরাজিত করে, এবং জিএস হলেন ছাত্রলীগের গোলাম রব্বানী। সেই গোলাম রব্বানীর জিএস পদ অবৈধ ঘোষণা হতে চলেছে। সেরকম আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে এবং এটা নিয়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, রাশেদ খানদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে, যার অর্ধেক সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে। হঠাৎ করে এতদিন পরে এসে, 6 বছর পরে এসে কেন তখনকার জিএস গোলাম রাব্বানীর জিএস পদকে অবৈধ ঘোষণা করা হবে, কি এমন প্রেক্ষাপট তৈরি হলো নতুন করে, সেটা একটু বোঝার চেষ্টা করব। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডাকসুর সাবেক ভিপি, সাবেক জিএস গোলাম রাব্বানী, তার ভিপি ছিলেন নুরুল হক নূর, তার জিএস পদ অবৈধ ঘোষণা হতে চলেছে। এরই মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তার এমফিলের যে ভর্তি, সেই ভর্তি প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করা হয়েছে। আর এমফিলের ভর্তি প্রক্রিয়া যদি অবৈধ ঘোষিত হয়, তাহলে তিনি ছাত্রই না, তার ছাত্রত্বই অবৈধ। আর ছাত্রত্বই যদি অবৈধ হয়, তাহলে ভিপি নির্বাচন করা অবৈধ, মানে জিএস নির্বাচন করা অবৈধ। জিএস নির্বাচন করা যদি অবৈধ হয়, তাহলে জিএস হিসেবে জেতাও অবৈধ। এইভাবে তার জিএস পদ অবৈধ ঘোষণা হতে চলেছে। কিন্তু কেন সেটা হলো, গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে রাশেদ খানের মন্তব্য নিয়ে যুগান্তর শিরোনাম করেছে। বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন রকমের কথা বলেছে। মূলত রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে। সেই ক্ষেত্রে রাশেদ খান কি বলছেন, সেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা গণমাধ্যমের জন্য। সেই শিরোনামেই বলা হচ্ছে, অবৈধ হতে পারে গোলাম রাব্বানীর জিএস পদ, যা বলছেন রাশেদ খান। খবরে একটু বোঝার চেষ্টা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম রাব্বানীর ভর্তি বাতিলের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। যেটা বলছিলাম, তার এমফিল ভর্তি বাতিল করে দেয়া হয়েছে, অবৈধ ঘোষণা করা হয়েছে। তিনি রাশেদ খান বলেছেন, দীর্ঘ সময় পরে হলেও আমি ন্যায় বিচার পেতে যাচ্ছি। 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আগে এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি বাতিল হচ্ছে। সিন্ডিকেট ইতিমধ্যে তা সাময়িক বাতিল করে ফেলেছে, অর্থাৎ তার ভর্তি বাতিল হয়ে যাচ্ছে। এখন জিএস পদ বাতিল হওয়া, এটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। বৈধ ছাত্রত্ব না থাকার কারণে 2019 সালের 11 মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। অলরেডি সুপারিশও হয়ে গেছে, এখন ঘোষণা হতে বাকি। ওই নির্বাচনে জিএস পদপ্রার্থী রাশেদ খানের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি এই সুপারিশ করেছে। তদন্ত কমিটির সুপারিশের প্রতিক্রিয়ায় রাশেদ খান বলেছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা গুরুত্বের সহিত আমার অভিযোগ বিবেচনা করেছে। গোলাম রাব্বানী শিক্ষার্থীদের ভোটে জিএস নির্বাচিত হয়নি। তৎকালীন প্রশাসন ফলাফল ছিনতাই করে রাব্বানীকে জিএস ঘোষণা করে। এটুকুতেই আমার তৃপ্তি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রমাণ পেয়েছে গোলাম রাব্বানীর জিএস নির্বাচিত হওয়া অবৈধ ছিল।
কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্য কথা বলছে। রাশেদ খান যেটা বলছে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে তার এমফিলে ভর্তি প্রক্রিয়া সঠিক নিয়মে হয়নি, সেই কারণে তার এমফিলে ভর্তি বাতিল করে দেওয়া হয়েছে। আর ভর্তি যেহেতু বাতিল হবে, তার ছাত্রত্বই থাকার কথা নয়, ছাত্রত্ব না থাকলে জিএস হিসেবে তার নির্বাচন করাটা অবৈধ এবং জেতাটা সেটাও অবৈধ। কিন্তু রাশেদ খান বলছেন যে ছাত্রদের ভোটে জিএস নির্বাচিত হননি গোলাম রাব্বানী। নির্বাচন কমিশন, তখনকার প্রশাসন জোর করে কারচুপি করে গোলাম রাব্বানীকে জিএস ঘোষণা করেছে। এখন সেখানে প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে প্রশাসন কেন হঠাৎ করে এই একা গোলাম রাব্বানীর ব্যাপারে কারচুপি করলো, কেন শোভনের ব্যাপারে করলো না, কেন কারচুপি করে শোভনকে জেতালো না, নুরুল হক নূরকে কেন ভিপি ঘোষণা করলো? সেই প্রশ্নটা কিন্তু উঠতেই পারে। সেই প্রশ্নটা উঠলে কি উত্তর আসবে তার তরফ থেকে সেটা তিনি জানেন। কারণ একই নির্বাচনে ছাত্রলীগের তৎকালীন সভাপতি শোভনকে হারিয়ে ভিপি নির্বাচিত হলেন নুরুল হক নূর। সেই নির্বাচনেই রাশেদ খান জিএস পদে গোলাম রাব্বানীর কাছে হারলেন। যদি গোলাম রাব্বানীকে মেকানিজম করে জিতিয়ে দেওয়া হয়, তাহলে তো প্রশাসন ইচ্ছে করলে মেকানিজম করে শোভনকেও জিতিয়ে দিতে পারতো, নুরুল হক নূরকে হারিয়ে দিতে পারতো। সেটা তো হয়নি। তাহলে কি রাশেদ খানের এই অভিযোগটা আদতে ধোপে টেকে? অভিযোগ টিকুক আর না টিকুক, বাস্তবতা হচ্ছে যে গোলাম রাব্বানীর জিএস পদ যদিও এই অবৈধ ঘোষণাতে খুব একটা যায় আসবে না, কারণ তার তো আর জিএস হিসেবে তার মেয়াদ নেই, মেয়াদ অনেক দিন আগে পূর্ণ হয়ে গেছে, 2019 সালের কথা। তবুও খাতা কলমে যে জিএস হিসেবে গোলাম রাব্বানীর নাম ডাকসুতে লেখা থাকতে পারত, সেটা আর হয়তো লেখা থাকবে না। সেখানে মানে শূন্য থাকবে, অথবা এমন হতে পারে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার নতুন করে সিদ্ধান্ত নিল যে 2019-এর জিএস মূলত রাশেদ খান, তার নাম ডাকসুতে অন্তর্ভুক্ত করে লিস্টে ইতিহাসের জন্য লিস্টে তার নামটা অন্তর্ভুক্ত করা হতেও পারে। যে কোনো কিছু হলেই আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। দর্শক, আপনার কি মনে হয়, সব কিছু ঠিকঠাক মতো চলছে তো, নাকি কোথাও কোনো বিপত্তি ঘটছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।